প্রত্যেকটা গরুর এমনি থাবড়া দিবেন লোহার মতন টনটন টনটন করব। গরু 1 বছর ধরে এই গরুর লালন পালন করি আমি। আর মনে করেন আজকে 3 মাস 4 মাস বাজারের থেকে গরু আনবেন, সেই গরুর লগে ইমন টনটন করেনি দেখে না তাহলে আওয়াজ দেখে গরু নিতে হ্যাঁ, আওয়াজ দেখে গরু নিতে হইব। আর এই গরুর এই যে দেখেন ঘাস পানি যেন খাওয়াই, এই গরুর মাঝে কোনো চর্বি নাই হেরমের। ঠিক আছে, অসুবিধা নাই, আইলে একটু নাড়াচাড়া দিয়ে দিন। যারা আইলে তো 2-4-10 হাজারের লাগিয়ে কি গরু রাখমু, মানুষের থেকে কমই দিমু। মানছে এইটা ওই বড় বড় ফার্মের মধ্যে 10 লাখ 12 লাখ টাকা চাইব। আমি তো সেই চাওয়া চাইতাম না, সেই চাওয়া চাইও না আর চাইতামও না। আমার গরু থায়ও না, দামও কম দাঁতও কম, আসলে মালে সরস। মালে সরস। হ্যাঁ, দেখেন কেমন পানর সাপের মতন খালি শোষ করে। আচ্ছা আচ্ছা, দাম দর দাম দর তো অনেক কি কমু আপনার লগে, আমি কইলেই তো আপনি খালি কমাই দেন, দর্শকের লাগিয়া কমাই দেন। এই যে দেখেন গরু সুন্দর, সিনাড়া মাটির থেকে আদাত নিচে, এটা সব ফিল্ডই সুন্দর। আপনি অন্য অন্য গরুর চাপাচাপি করিয়া দাম দিচ্ছেন কমাইয়া, এটাতে গেলাম আপনি দাম আর আমি কমাইয়া রাখতে পারবো না। আমি গরু টেকনার তেতে তুললে তলাম, আমি গরু পোষাই দিমু, আপনারও কোনো চিন্তা থাকতো না। আপনারা আমার বাড়ি বেড়াইবেন, খাইবেন আর গরু দেখে দেখে যাইবেন। এই কয়দিন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গরু পৌঁছা দিবেন? হ্যাঁ, ডেলিভারি চার্জ লাগবে না? ডেলিভারি চার্জ লাগবে না। লড়াইতে পারবেন না তো, লড়াইতে পারবেন না। তাহলে গরু কিনতে যে আইবো যারা, তাগরে বলবেন যদি চুট দাঁড়াইতে পারেন তো 50,000 কম, 50,000 কম দিব। এটার দাম রাখছি আমি 7.5 লাখ টাকা। 7.5 লক্ষ টাকা? হ্যাঁ। না, 7.5 লক্ষ টাকা দিয়া এই আপনি গৃহস্থ বাড়ি থেকে আসে গরু নিমু? তো আপনারা তো কইলাম আপনারা আসেন আরো দাম কমাই দিমু। ভাঙা ঘরে চাঁদের আলো, এটা ছিল 2025 সালের ভিডিও চিত্র। তবে 2026-এ এসে ভাঙা ঘর এখন আর ভাঙা নেই, তবে চাঁদের আলো কিন্তু মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি। সেই চাঁদের আলোর একটি চাঁদ কিন্তু আমার সামনেই দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কি বলবো দেখেন। একে কি গরু বলবো না হাতি বলবো, আপনারাই বলেন। আমরা আছি দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের ভাওয়ের ভিটিতে, আলাল চাচার বাড়িতে, যেই বাড়িতে খুব সুন্দর সুন্দর এই রকম গরু তৈরি হয় এবং যতদূর জানি প্রায় 40 বছরের অভিজ্ঞতা ওনার এই গরু লালন পালন নিয়ে। তো কথা বলবো সেই আলাল চাচার সাথে, দেখবো এই 2026 কোরবানির জন্য উনি কতগুলো গরু প্রস্তুত করলো আর সেই গরুগুলো দেখতে কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছি। তো এই যে 25-এ ভাঙা ঘরে চাঁদের আলো বলছি আমরা, তো চাঁদ আছে ঘরের ভিতরে, বাইরেও তো দেখতে পাচ্ছি, বাইরেও আছে ঘরের ভিতরেও আছে, আপনারা দেখবেন। এবার বলেন এই 26-এ কতগুলা রেডি করতেছেন? 20টা গরু রেডি করছি। কমই তো। আগিলা আমলের থেকে তারপরে তো বেশি ফালি না এখন, আগে তো 5টা 10টা পালতাম। আমরা গৃহস্থ মানুষ, এত বেশি ফাল মুগাতাম আমরা তো আর পারম করি না। আচ্ছা, এখন এই গৃহস্থ বাড়ির গরু কিন্তু আসলে অনেকেই নিতে চায়। হ্যাঁ, তো গৃহস্থ বাড়ির গরু ভালো দামে নেওয়া যাবে তো? হ্যাঁ, আপনারা আসলেই আমি কম দামে বিক্রি করে দিব আপনার কথা। এখন এই যে সামনে যেটা আছে, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কি জাত, কতদিন লালন পালন করতেছেন, কেমন ওজন আছে মনে করতেছেন? এই যে সুটের ওজন, রানের ওজন। এইটা তো আঙ্গ আমলে আমরা কইতাম কি গরু, অখন কয় সাইওয়াল, অখন কয় নেপালি গির, নানান রঙের নাম কয়। তো সেই নামে তো নেপালি গির কোন, নেপালি গির। হ্যাঁ। আচ্ছা, কতদিন হইলো লালন পালন করতেছেন? 1 বছর হয়েছে, গত কুরবানির পরে কিনা গরুটা। মানে 1 বছর পুরোপুরি আর হয় না আর কি? হ্যাঁ। কয় দাঁত এখন? 6 দাঁত। ওজন কেমন মনে করতেছেন? ওজন এমবে মনে করেন 15 মন টিকবো আর কি, 15 মন 14.5 মন টিকবো মাংস। আমরা তো পাল্লা লই নাই, আমরা মাইপা দিই না, এমনের মাপে ওজনে। আজকে 40-42 বছর ধরে এটার ব্যবসা করি আমি। আমার হাতের আইডিয়া, এই যে গত বছর গরু নিছে, সবার মন খুশি হয়েছে আমার তো গরু নিয়া। তো এই গত বছর তো গরু আমার বাইর থেকে আরো বহুত পার্টি ফিরে গেছে, গরু দিতারই নাই। তো আপনারা এগুলোকে আগে আগে আসেন, আগে আগে 20টা গরু দিয়া আমি হাত পাও দিয়ে বয়ে থাকি। আমরা কি গরুর দাম দর জানতে পারবো? হ্যাঁ, জানতে পারবেন। এটার দাম রাখছি আমি 7.5 লাখ টাকা। তারপরে আপনারা আসবেন, বাড়িতে আসলে আপনাদের লগে কথাবার্তি আছে না। 7.5 লক্ষ টাকা দিয়া গৃহস্থ বাড়ি থেকে 7.5 লাখ টাকা দিয়ে গরু নিমু? তা আপনারা তো কইলাম আপনারা আসেন আরো দাম কমাই দিমু। কেমন কমাইবেন কোন? ধরেন 50,000 টাকা ছাড়িয়ে দিমু। 50,000 ছেড়ে দিবেন? হ্যাঁ, মানে 7 লাখ টাকা দাম আছে। 7.5 থেকে 7-এ আসছেন? হ্যাঁ, 7। আচ্ছা, এরপরে বাদ বাকিরা দর্শক আপনারা আসবেন, আইসা মোটামুটি একবারে যতদূর পারেন। হ্যাঁ, যথেষ্ট সুন্দর একটা গরু, যার পছন্দ হবে আসবেন, আসলে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ। এবার একটু জানি, এই যে স্যুটটা দেখতে পাচ্ছি,
চুটটা তো মনে করেন মাশাআল্লাহ, চুটটা হয়তো 30 কেজি হইব। চুটটার মধ্যেই 30 কেজি গোছ। আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখবো নাকি? দেখেন লড়াইতে পারবেন না তো, লড়াইতে পারবেন না। হ্যাঁ, তাহলে গরু কিনতে যে আইবো যারা, তাগরে বলবেন যদি চুট নাড়াইতে পারেন তাই তাহলে আরো 50,000 কম। 50,000 কম দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে মোটামুটি এই চুট দেখি চুট কেউ নাড়াইতে পারে কিনা। মাশাআল্লাহ দর্শক, হ্যাঁ একেবারে চুট হেলা পড়ছে কিন্তু। এই যে অফার দিয়ে দিলাম আমি, এই চুট যে এদিকে মানে এদিকে হেলাইতে পারবেন তার জন্য 50,000 কম এই গরুর দাম। হ্যাঁ। আচ্ছা, এটা তো দেখলাম মোটামুটি। এবার আরো যে গরুগুলি আছে সেগুলি একটু দেখি। দেখেন এটা কি? এটা তো শাহিওয়াল অরিজিনাল। অরিজিনাল শাহিওয়াল। এটার সিং দেন, এটার পুরা বডি দেখেন, এটার কোনো ফিল্টার তিরুডি নাই। সিংহের কালার, মাথার কালার, শরীরের কালার সব কিছু মিলে। আপনার লগে আগে কইছি না, ঘরের ভিতরে চাঁদের আলু আছে, ঘরের ভিতরে বার করমু আর দেখবেন খনির মতন। এই যে বের করবেন না, দেখবেন না ভিতরে বার করবো আর দেখবেন। কেমন বয়স এটার? এটার বয়স 4 দাঁত। কেমন ওজন হইবে এখন এটা? এটা এখন ওজন হইব 13.5 মন, 13 মন। ভালো করে দেখে তারপর কোন বালা করে দেখে যান। আপনার যখন এত কথাই কইতাছেন, বালা করে দেখে 12 মনের নিচে হইব না, 12 মনের উপরে হইব। যান 12 মনের উপরেই হবে। 12 মন, 12.5 মন আছে ওজন। এবার দাম কোন কেমন কি? আমরা চাওয়া দাম 5 লক্ষ টাকা। আর এমনি চাইেন না তো এলে ফিস দাম 4.5 লাখ টাকা। 4.5 লাখ? হ্যাঁ। আচ্ছা, এমনি চাইলে 5 লাখ, চাইলেন 4.5 লাখ। হ্যাঁ। এবার আরেকটু নাড়াচাড়া দেন না। দেখেন এই যে পিছনে গাছ দেখছেন, এই গাছ আর গনে এই কুড়াবুসি যে কত দাম। এই যে কুড়াবুসি আমার পিছনে দেখেন, এগুলি পাইলে খাওয়ায় একটা বছর। আমরা যদি 2-4-10 হাজার টাকার তো আঙ্গ দরকার, আপনারা যদি এত কমে নেন গা তাহলে তো আর গরু ফালাবদ্ধ হইব। এ ফুরকা তো মনে করেন হাজার হাজার পারম বদ্ধ করে দিছে এগুলির লেগে। তো আমি আগে করছি, সেই স্বভাবটা রয়েছে দেখিয়া অকনো পালি। ঠিক আছে, অসুবিধা নাই। আইলে একটু নাড়াচাড়া দিয়ে দিন। যারা আইলে তো 2-4-10 হাজারের লাগিয়া কি গরু রাখমু, মানুষের থেকে কমই দিমু। মানছে এইটা ওই বড় বড় ফার্মের মধ্যে 10 লাখ 12 লাখ টাকা চাইব। আমি তো সেই চাওয়া চাইতাম না, সেই চাওয়া চাইও না আর চাইতামও না। আমার গরু থায়ও না। আমার গরু ঈদের 15 দিন আগেই বিক্রি হয়ে জায়গা। এ বুরকা আপনারা যে আসবেন, আগে আগে আইসেন। এই যে গরু দেখলেন ভাঙ্গা ঘরে চাঁদের আলু, চাঁদের আলু দেখলে তাড়াতাড়ি আইয়েন আপনারা। দিনের সূর্য উঠার আগে আগে আইতে হবে। দিনের সূর্য উঠলে তো আর চাঁদ দেখা যায় না নাকি? তাহলে সূর্য উঠার আগে আইতে। সূর্য উঠার আগে আগে আসিয়া লইয়া খালি বুগিন দিয়া যান আপনারা। আমি গরু টেকনার তেতে তুললে তলাম, আমি গরু পোষাই দিমু। আপনারও কোনো চিন্তা থাকতো না। আপনারা আমার বাড়ি বেড়াইবেন, খাইবেন আর গরু দেখে দেখে যাইবেন এই কয়দিন। আচ্ছা, তার মানে হলো আপনি কি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গরু পৌঁছা দিবেন? ডেলিভারি চার্জ লাগবে না? ডেলিভারি চার্জ লাগবে না। মাশাআল্লাহ, তো আরেক সুবিধা দেখি। এই যে এখানে কালো একটা লাল একটা দেখতেছি, এদের নিয়ে একটু জানতে চাই, এদের সম্পর্কে। এটি তো মনে করেন 19-20 রেট। এই যে লালটা 5.5 লাখ টাকা, 5 লাখ টাকা, 4.5 লাখ টাকা এই রেট আছে আমার। 5.5, 5, 4.5 অনেকগুলা রেট। হ্যাঁ, এখন একটা ফিক্সড রেট কোন? অনেক ফিক্স রেট। এই গরুটা 4.5 লাখ টাকা, এইটাও 4.5 লাখ টাকা। এই গরুটা 4 লক্ষ টাকা, কালা গরুটা। আচ্ছা, এটা কি কালা দেখে দাম কমাই দিলেন? না, কালা দিকে দাম কমাই দিলাম। এটার থেকে এটা ওজনে কম আছে। আমার কাছে মনে হয় দুনিয়াতে কালো শুধুমাত্র মানুষ ছাড়া সবকিছু মানুষ পছন্দ করে। আপনি দেখেন গাড়ি কিনতে গেলে কালো গাড়ির একটা আলাদা ডিমান্ড আছে। হ্যাঁ, কালাটার তো ময়লা কম, এই কথা। কালাটার ডিমান্ড বেশি, যদিও লালেরও ডিমান্ড আছে। হ্যাঁ, লালের ডিমান্ড বেশি। তাহলে এটা 4 লাখ। হ্যাঁ, আর এটা 4.5 লাখ। এটা 4.5 লাখ, এটা 4 লাখ। কয় দাঁত? এটা 2 দাঁত, এটা 4 দাঁত। এটা 4 দাঁত, এটা 2 দাঁত। হ্যাঁ। ওজন কেমন হইবে এটা? ওজন এটা 12 মন আইব। এটা 12 মন আইব, এটা 13.5 মন আইব। মানে কি ওজন সবকিছু সহ নাকি? সবকিছু সহ না, শুধু মাংস। শুধু মাংস। আপনি তো এটার বডিটা দেখছেন, কত ফিগার আর কত পার্সাইল, কত চড়া। এই যে দেখেন গরু সুন্দর, সিনাড়া মাটির থেকে আদাত নিচে, এটা সব ফিল্ডই সুন্দর। আপনি অন্য অন্য গরুর চাপাচাপি করিয়া দাম দিচ্ছেন কমাইয়া, এটার থেকে গেলাম আপনি দাম আর আমি কমাইয়া রাখতে পারবো না। এটা লেজাটা দেখেন, লেজাও মাটির ঠেকে গেছে গা। এটা সুন্দরের লাগিয়া বলা যাইব না, এটা কত সুন্দর। আর পিঠটা দেখেন কত চড়া, একা চড়া, খালি ফিটটা। ওই মাথাটা দেখছেন, মাথাটাও সব সুন্দর। মাথাটা কি রাজ কপাল্লা। মানুষে তো গরুর নাম হইলো গরু। এই যে দেশি গরু চিনে কে?
এই যে অরিজিনাল দেশি গরু মানুষে অনেকটা পাইছে, সাইওয়াল অনেক রঙের নাম কয়। এই যে গরু এটা অরিজিনাল দেশি গরু, এই গরুর মাংস খাসির মাংসতেও সরস হইব। আসলে তো মানুষে সবটা চিনে না, কয় সাইওয়াল কয় কোনটারে। গরু হইল অরিজিনাল দেশি গরু। এডি এইসব গরুর মাংস খাইলে বুঝুন যাইব, এক টুকরা খাইলে বুঝা যাইব কি স্বাদ। অরিজিনাল অনেক সাইওয়াল তো অনেক মানুষের লগে জোড়া ধরে কিনতে হয়, কয় সাইওয়াল বিচারে, নাইলে এই দেশি গরুর লগে কোনো তুলনা হয় না। দেশি মুরগি দেশি মাছ লগে কোনো তুলনা হয়। এই যে ফার্মের ফাঙ্কাস মাছ খাইলে কি হইব, ফার্মের ফাঙ্কাস মাছ রুই মাছ এইগুলি তো স্বাদ না। দলাছড়ি নদীর যেই মাছ, এই মাছ হইল স্বাদ, গুড়া মাছ হইল স্বাদ। এই যে দেশি গরু এইটা, এই দেশি গরুর স্বাদ হই আলাদা। আর সৌন্দর্য কি দেখছেন, রাজকপাল্লা এটা কি একেবারে অরিজিনাল দেশি গরু? অরিজিনাল দেশি গরু এটা। অনেক এটারা আমি সাইওয়াল কইলেও পারতাম, কত মানুষে বুঝ লইলে হয় এটা অরিজিনাল সাইওয়াল। এটা আসলে অরিজিনাল সাইওয়াল না, এটা অরিজিনাল দেশি গরু। কয় দাঁত এটা এখন? এটার দুই দাঁত। হ্যাঁ, দাম দর দাম তার পারবেন না। এটার দাম তো ওই দেশি মানুষ আঙ্গ এলাকার মানুষে এটা চিনে, হ্যাগলকে দাম চামুন 4.5 লাখ। অনেক তো সপ্তাহে এটা বুঝবো না। এটার দাম আছে অরিজিনাল 3.5 লক্ষ টাকা। এই দেশি জিনিস এটা যার বাড়ে থাহে দেখেন সুন্দরের লাগিয়া আমার বাইক কম লাগতো না। 100টা গরুর থেকে একটা গরু বাচ্চা কিনি। দেখেন গরুর চেহারা আর সৌন্দর্য দেখেন। এই যে আরেকটা এটার পাশের লগে হাতের ছবি, এত সুন্দর গরু হয় এটা। হ্যাঁ, আসেন না কাছে যাই। এই যে দেখেন এত সুন্দর রঙে কানে চিনে কোনো ফিলদা কম লাগতো না গরু। আমি গরু বাচ্চা কিনি, হবাই 2টা দাঁত পড়ছে। 100টা গরুতে বাচ্চা একটা গরু কিনি। মনে করেন বাড়ির বগল থেকে কিনি না, অনেক দূরত্বে গরু আনি। হে চুয়াডাঙ্গা দর্শনাতে শিয়ালমারির থেকে আলমডাঙ্গার থেকে এই যে কুরবানির পরের থেকে কিনা শুরু করবো। 1 বছর ফালমু এটা। এ দেখছেন তো আমার গরুর খানা দানা দা আছে। 1 বছরে গরু এরমের তাজা হয়েছে। গরু কোনোটার মাঝে টন করে থাপড়া দিলে একটা গরুও মনে করেন ঠুসা নাই। আপনারা আসেন আমার বাড়িতে, আইয়া দেখেন গরু। এই যে দেখেন একটা গরু বার করছি, এই গরুর নাম রাখছে হাসা গরু। হাসা গরু এই গরু। এই যে 2টা দাঁত হবায় পড়ছে, দেখছেন কত রূপ কত সুন্দর এই গরুর। হাসা তো বলে, এটা ফিজিয়ানের একটা ক্রস গরু। এর মধ্যে হাসা। কেমন ওজন আসছে মনে করতেছেন এখন? ওজন আছে 11.5 মণ 12 মণ। এই গরুটার লম্বা দেখেন কত হাইট। দাম দর তো অনেক কি কমু আপনার লগে আমি কইলই তো আপনি খালি কমাই দেন, দর্শকের লাগিয়া কমাই দেন। তো মানে যা ওই বাজারও তো বেড়ারা অন্য ফার্মের মাঝে আমি কমাইতাম না, আপনি কমাই আছেন। আমি কমাবো না, আপনি কমায় সময় কোন কেমন কি 4.5 লাখ টাকা পড়বো এটা। আমি তো কমাই দিলাম 4.5 লাখ টাকা। আমার ভাগ্যওয়ালা যা ওই আছে, দর্শকে আইয়া যদি 2-4-10 হাজার টাকা কম তো কয়, গরু তো আর রাহন যাইব না। গরু দেখলে পছন্দ হইব। আরো 1 মাসে এটা আরো 1 মণ গোস মাংস বাড়বো। ডেলি মনে করেন 1-1.5 কেজি বাড়তাছে। এখন কোন কি ডেলি 1-2 কেজি করে বাড়তেছে? হ্যাঁ, ডেলি 1 কেজি 1.5 কেজি করে বাড়তাছে। 1-1.5 কেজি বাড়তেছে। তাই ছাড়বেন নাকি রেখে দিবেন? না, আমি গরু ছাইড়ে দিমু। গরু তো বাড়তে থাকবো। আমি এলাম কম চালান্না মানুষ, আমি তো আর এই কুটিপতি না। এই কম চালান্না মানুষে আবার গরু রাখমুনি, মানে ছাইড়া দিমু আবার সেট ভরমু আল্লাহ যদি বাঁচায় রাখে। এই যে মানুষে বলে সাইওয়াল এগুলি কিনার বেলাও অনেক দাম দা কিনতে হয়। এই যে 2টা কিনছি পাকিস্তানি সাইওয়াল, এটি ওই মনে করেন আলগা সাইডে দিলে দেখছেন লতি সিনা আওলান, দেখেন কি সুন্দর আওলান। যার পছন্দ হয় আপনারা আসেন, দেখেন আপনার সাইওয়াল গরু কি আমি চিনি কিনা। তো এই যে 2টা কিনা আনছি আপনাকে লাগিয়া। আপনারা সাইওয়াল বিচারেন, এই সাইওয়াল দেখেন, সাইওয়ালও আছে আমার আতালো। কেমন প্রাইস লাগতে পারে? এটা যদি জোড়া ধরে নেন একের ফিস দাম 9 লক্ষ টাকা। অনেক বেশি মনে হয়। বেশি মনে হইলে আপনারা আইয়েন। সাইওয়াল বেচি না দেশি গরু বেচি, আপনারা আইলে তারপরে আপনারা হেসুঙ্গালা কইেন। সাইওয়াল আপনারা বিচারেন, সাইওয়াল তো কিনতে হয় দাম দিয়া। এটা সম্পর্কে একটু জানি। এই যে দেখছেন গরু তো ভিতরে দেখা যায় না। এই যে একটা গরু বার করলাম,
মনে করেন গরু একটা ছবি এত সুন্দর গরু হয়। মানে আইকা রাখছে নাকি? হ্যাঁ, আইকে রাখছি একটা গরু, দেখেন কত সুন্দর, কত রূপ আল্লাহ আল্লাহ দান করছে। না আসলে আল্লাহ দান করছে। হুম। তো ছবি হলো ওই চিত্রশিল্পীরা হলো আস্তে 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 একটা ছবি আঁকে, আর আপনি হলো ধীরে 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 এটা ছোট থেকে লালন পালন করে। আমি লালন পালন করিয়া ছবি আঁকি। কেমন চিন্তা ভাবনা করতেছেন এটা? এটা তো বাজারে মার্কেটের দাম চাইবো 7 লাখ 8 লাখ। এখন আমি তো আর এই দাম চাইলে আপনারা নিতেন না আমারতে। আমি তো আগেই কইছি আমি গৃহস্থ মানুষ, আমি হস্তা বিক্রি করে দিব। 450 হইলে আমি দিয়া দিব। 450 হলে চিন্তা ভাবনা বিক্রি করে দেওয়া। হ্যাঁ, বিক্রি করে দিব। এগুলির দাম হইল 450 400। 450 400। হ্যাঁ। এটা কি জাত? এটা শাহিওয়াল কয়। শাহিওয়াল বলে। হুম। কয় দাঁত এটার? 2 দাঁত। কেমন ওজন আসছে এটা এখন? এটার ওজন আছে 11 মন। এটা কেমন কি চাওয়া? চাওয়ার 4.5 লাখ। 4.5 লাখ। হ্যাঁ, কথা আছে। এর সোজা সিং এটাও 4.5 লাখ, ওটা বেকা সিং ওটাও 4.5 লাখ। এটা তো এটার মডেল হইলো এইরকমের। ও আচ্ছা, ওটা মডেলই এরকম। হ্যাঁ, 10 মনের নিচে গরু আছে আপনার কাছে? আছে আছে। আছে, ওই যে ওই দুইটার মধ্যে আছে 10 মনের নিচে। সবচেয়ে ছোট দুইটা গরু হচ্ছে এই দুইটা। হ্যাঁ, একেবারে ছোট গরু যে এগুলার ওজনও কেমন একটু জানি। এটা মনে করেন 9.5 মন 10 মন ওজন আছে, আর এটা 9 মন ওজন আছে। 9.5 থেকে 10 হতে পারে এটা, যেটা হ্যাঁ। বেশি লাল। হ্যাঁ, মাশাআল্লাহ, চুট খুব সুন্দর। কি জাত এটা? এটাও তো শাহিওয়াল কয়। এটাও শাহিওয়াল কয়। এটা তো দেশাল দেশাল লাগে দেখি। দেশাল শাহিওয়াল। আচ্ছা, আর এটা? এটা অরিজিনাল দেশাল। অরিজিনাল দেশাল। হুম। এটার কেমন ওজন হতে পারে? এটা 9.5 মন 9 মন। 9.5 মন 9 মন। হুম। ঠিক আছে, তাহলে ছোটগুলি আর বের করলাম না, আমরা দেখা দিলাম। তাহলে এগুলা কেমন কি দামে নিতে পারবে? এটার 3.5 লাখ টাকা, এটা 3 লাখ টাকা। 3.5 লাখ আর 3 লাখ। এটা হলো আপনি চাইলেন? আর না, চাওয়া না, এটা রেট দিয়ে দিলাম। রেট দিয়ে দিলেন হ্যাঁ। নাকি এটা আপনি চাইলেন? এবার আইসা দর্শক যারা আছে এরা আইসা দাম দর করবো। দর্শকে আইয়া খালি দাম দস্তুর না, খালি বুকিং দিয়া যাইব গা। খালি বুকিং দিয়ে যাইবো? হ্যাঁ। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বললাম, ঘুরলাম, গরু দেখলাম, দাম দরও করলাম মোটামুটি। আপনি তো এবুরকা আমার দাম বহুত কমাই দিয়েছেন। এবুরকা হন্তা আছে গরুর দাম অনেক বেশি যাইব, আর আপনি আমার গরুর দাম খুব কমাই লাইছেন। যাক, ভুল ত্রুটি মাফ করে দিয়েন। ঠিক আছে দর্শক, ছিলাম আমরা ঢাকার আব্দুল্লাহপুরের দক্ষিণ কেরানীগঞ্জের ভাউরভিটিতে। বারবুটি গ্রাম আমাদের আলাল চাচার এই ভাঙা ঘরে চাঁদের আলো। তো সেই চাঁদগুলি দেখাইলাম। কেমন লাগলো এই চাঁদ, আর কেমন লাগলো আমাদের ভিডিও, কমেন্ট বক্স আছে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর থেকে।